সম্মানিত ভিউয়ার্স, কাবা ঘর সম্পর্কে একটি সম্পূর্ণ প্রতিবেদন দিব। এই যে আমরা দেখছি এটা হলো রুকনে হাজরে আসওয়াদ। এই যে হাজরে আসওয়াদের যে পাথরটা, এই যে কালো পাথর, এই যে কালো পাথরটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের চুমু দিয়ে আমাদের তাও স্টার্ট করতে হয়। এই যে কালো পাথরের ভিতরের অংশটুকু, এটা হলো রুকনে ইয়ামিনীর কর্নার, রুকনে ইয়ামিনী। এখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া পড়তে হয়। এরপরে রুকনে শামি, রুকনে ইরাকি, এটা হলো মুলতাজাম। মুলতাজামের কর্নারটা ওই যে কাবাঘরের দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে 6 ফিট জায়গায় মুলতাজাম কাবাঘর। কাবাঘরের দরজা বাবে কাবা ধরে আছে, যে বাবে কাবার দরজার চৌকাটের মধ্যে ধরে আছে মানুষ, হাজি সাহেবরা। চৌকাটের খুব অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। আর যে হাতিম, খোলা জায়গাটুকু হাতিম, কাবাঘরের অংশ। এই যে হাতিমের ভিতরে মানুষ নামাজ পড়ছে। হাতিমের মধ্যে হাতিমের ওয়ালে ধরে আছে একজন। এটা হলো মিজাবুর রহমত। কাবাঘর থেকে যে পানি পড়ে ছাদ থেকে, এটা মিজাবুর রহমত। অত্যন্ত দোয়া কবুলের জায়গা এখানে। মিজাবুর রহমতের দিয়ে তাকিয়ে যে দোয়া করা হয়, সেই দোয়া কবুল হয়। মিজাবুর রহমত, উপর থেকে নালা, পানি পড়ার নালাটা, বৃষ্টির পানি পড়ে। আর এটা হলো মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের ছাপ, জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দুইটাই জান্নাতি পাথর, জান্নাত থেকে আসছে। এই পাথরটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করছেন। আর এটা হলো মাতাব সাদা পাথর দ্বারা এই যে চতুর্দিকে গোলাকৃতি যে অংশ কাবাঘরের চতুর্দিকে, এটা মাতাব। এই মাতাবের মধ্যে 120টা রহমত নাজিল হয়। তাওয়াফকারীদের 60টা, নামাজরত অবস্থায় 40টা, এবং যারা শুধু কাবাঘরকে দেখবে তাদের জন্য 20টা রহমত নাজিল হয়। এই যে কাবাঘরের এরকম দেয়াল, আরবিতে লেখা আছে সুবহান কুদ্দুসুন। আর এই যে কাবাঘরের দেয়ালে সুন্দর কারুকার্য স্বর্ণের সুতা দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।